আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি হেলাল দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে আছি দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের বিয়াং দ্বীপে। দ্বীপটা অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন। চারিপাশটা দেখে অনেকটা বুঝতে পারতেছেন আসলেই দ্বীপটা কত সুন্দর। তো এত সুন্দর জায়গা একা একা উপভোগ করতে মানে নিজের কেমন জানি বাধাপ্রাপ্ত মনে হলো। তো যার কারণে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার এই সামান্য প্রচেষ্টার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিওটা সবার আগে আপনি পেতে পারেন। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে এমন সুন্দর ভিডিও আপনিও সবার আগে পেতে পারেন। এবং ফলো দিয়ে আপনারা আমার বন্ধু হতে পারেন। যে কোরিয়ার যে কোনো বিষয়, যে কোনো সংক্রান্ত আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আর জেজু দ্বীপ কোন কোন জায়গা ভালো, কোন কোন জায়গা গেলে সবচেয়ে বেটার হবে, এই বিষয়টাও আমাকে কোশ্চেন করতে পারেন। আসলে আমি জেজুতে এসেছি এবং জেজু A to Z আমি ভিডিও করব এবং নিজেও উপভোগ করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সবুজ শ্যামল আপনার পরিবেশ, চারপাশে সমুদ্র, মাঝখানে এই দ্বীপটা, একদম চোখ জুড়ানো সব কিছু। আসলে আমরা ওই উইদো পার্কে আসার পরে সেখান থেকে সাইকেল যে নিয়েছি, সেই সাইকেল দিয়ে আমরা ঘুরতেছি। এছাড়া অন্য অন্য গাড়ির প্রাইসটা অনেক বেশি ছিল। যেহেতু আমরা সাইকেল নিয়েছি, মানে পুরো দিন উইদো দ্বীপের যে কোনো জায়গায় যাব, শুধুমাত্র 10 টাকা ভাড়া সারাদিন, সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তো আপনারা যদি কখনো উইদো পার্কে আসেন, উইদো দ্বীপে আসেন, তাহলে অবশ্যই এখান থেকে সাইকেল বা স্কুটি যে কোনো কিছু নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার চারিপাশে সবাই, অনেকেই সাইকেল নিয়ে আসছে, অনেকেই যার যার নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসছে। এই যে সাইকেলগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সব কিছু ভাড়া, এই যে ছোটো ছোটো স্কুটির মতো এগুলো ভাড়া, প্রাইভেট কার ভাড়া, সব কিছুই ভাড়া। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আপনার এখানে অনেক কোরিয়ানদের দেখতে পাচ্ছেন, এনারা সারাদিন শামুক কুড়াইছে, ঝিনুক কুড়াইছে, কুড়ানোর পরে তারা বাজার বিক্রি করে এই জায়গায় আপনার তাদের একটা মানে ভাগ বাটোয়ারি যাকে বলে, আমরা বাংলা ভাষায় যেটা বলি আর কি, সেটা করতেছে। আর আমি সাইকেলটা এই জায়গায় রাখলাম এবং আপনাদেরকে সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি আবারও বলছি, ইতিমধ্যে যেহেতু একবার বলেছি, এই যে বিয়াংদো জায়গাটার নাম হচ্ছে বিয়াংদো, ইতিমধ্যে আমি একবার বলেছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সকলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমিও একটু উৎসাহ পাবো এবং আপনাদেরকে নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাতে আমাদের উৎসাহটা আর একটু বাড়ে। তো দেখতে পাচ্ছেন চারিপাশটা অনেক সুন্দর এবং এরা পাথর দিয়ে কত কি বানিয়ে রাখে, যা বলার মতো না। তো যাই হোক গাইস, সবাই দেখতে থাকুন। আসলে এই জায়গার মাটিগুলো দেখেন, একদম কালো রঙের মাটি। আসলে এইসব জায়গা দেখতেও অনেকটা ভালো লাগে। হয়তোবা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এমনভাবে তুলে ধরতে পারতেছি না, মানে আমি সচক্ষে যেভাবে দেখছি, কিন্তু যতটুকু দেখতেছেন একদম জেনুইন, কোনো এডিটিং নেই। আমি শুধু ভয়েসটা দিচ্ছি, এতটুকুই। আর যা দেখতেছেন সব কিছু একই রকম, সেম টু সেম। আপনারা আসলে হয়তো নিজের চোখে দেখলে, মানে এখনও বিকেল হয়নি, বিকেল হলে যখন সূর্য অস্ত যাবে তখন জায়গাটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন, আসলে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, মনে হয় একদম ইউরোপের কোনো কান্ট্রির মতো লাগতেছে। জাস্ট ওয়াও! আরও সুন্দর ভিডিও পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি হেলাল দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে আছি জেজুদো দ্বীপের আরেকটি দ্বীপ, উইদো আইসল্যান্ড।
তো উইদিও আইসল্যান্ডের যারা প্রথম পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট দেখেছেন, তার ভিতরে এই ভিডিওটা সবচেয়ে সুন্দর এবং চমকময় হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আপনি পাবেন উইদো দ্বীপের সেরা দুইটা ভিউ, যেটা আপনার সারা বিশ্বে যে কোনো জায়গায় ইউটিউব চ্যানেলে বা অন্য কোনো জায়গায় সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। সবচেয়ে সুন্দর দুইটা ভিউ। আমি সেই জায়গা যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা হয়েছি, এখন রাস্তার মাঝখানে আছি, যেতে আসি। তো আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্র, এবং ডান সাইডে আপনার দ্বীপের কিছু ঘরবাড়ি, দোকানপাট এবং সবুজ শ্যামলে ঘেরা। আসলে এই জায়গাটা অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিকটা যদি একটু দেখাই, আবার যদি এই যে ছবি টবি ওঠার জন্য মাঝে মাঝে যে আপনার ঘরগুলো তুলে রেখেছে তারা, আসলে জায়গাগুলি অসাধারণ করে রেখেছে এবং সেই জায়গাতে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। যদিও আমাদের হাতের সময়টা একটু কম, তো যার কারণে আমরা এখন ছবি উঠালাম না। আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত এবং সুন্দর এবং চমকময় সেই জায়গায়, যেটা দেখার জন্যই আমাদের সাধারণত উইদো দ্বীপে আসা। তো আমারও মনটা কেমন অস্থির হয়ে আছে যে কখন সেই জায়গায় গিয়ে পৌঁছবো। যদিও মানে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, আসলে এমন দৃশ্য মানে ভিডিও করতে একটু লং হয়ে যাচ্ছে, তো সবাই ধৈর্য ধরে থাকুন এবং ধৈর্য ধরে দেখতে থাকুন। যারা যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে সবার আগে এরকম ভিডিও আপনি পেতে পারেন। আর দ্বিতীয়ত, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলি দেখছেন, অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে সবার আগে এরকম সুন্দর ভিডিও আপনি পেতে পারেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই দিকটা একটু মানে উঁচু, যার কারণে উঠতে একটু কষ্ট হচ্ছে। যদিও সাইকেলগুলি আপনার গিয়ারের সাইকেল, মানে তেমন একটা প্যাডেল করতে হয় না, একটা প্যাডেল দিলে অনেক দূর চলে যায়, যত উঁচুই হোক না কেন। সাইকেলগুলি প্রচুর শক্তি, যেমন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছু হচ্ছে ব্যাটারি চালিত চার্জারের সাইকেল, তো যার কারণে সমস্যা হয় না। তো এইভাবে দেখেন আমার বাম পাশে, ডান পাশে আসলে জায়গাটা কত সুন্দর হলে মানে একদম মনে হয় সাজানো গুছানো, তাদের পরিকল্পনা মানে অসাধারণ এক কথায়। তো আমরা এইভাবে যেতেছি। আমার মনে হয় আর অল্প কিছুক্ষণ গেলে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় আমরা পৌঁছে যাব। মানে আমারও মানে আমি অনেক এক্সাইটেড, মানে সেই জায়গাটা নিজের চোখে দেখব, এই কারণে আর কি। তো যাই হোক গাইস, এত সুন্দর পথে সাইকেল চালাতেও ভালো লাগে। সমুদ্রের গর্জন এবং পাশের যে সিনারিগুলো আসলে অসাধারণ। তো যাই হোক, আমার মনে হয় আমরা সেই কাঙ্ক্ষিত সেই জায়গাটায় চলে আসছি। তো আপনারা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে আমার সামনে যে পাহাড়টা, সেই পাহাড়ের নিচের দিকে সেই ভিউটা পাবো আমরা। তো গাইস, সবাই সাথে থাকুন এবং পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগা দিয়েই আমাদের সম্পূর্ণ ভিডিও। এই যে এই গাড়িগুলি আপনি এই জায়গায় আসলে ভাড়ায় পাবেন। তো যাই হোক, আমি প্রথম ভিডিওতে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার চারিপাশের যে ভিউগুলি আসলে অসাধারণ। আমি অনেকটা এক্সাইটেড। ওয়াও, আসলে অসাধারণ, মানে জাস্ট অ্যামেজিং। তো তারপরে আপনাদেরকে আমি এই সাইডে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এদিকের পাথরগুলি দেখেন, আর ওই যে সেই আপনার কাঙ্ক্ষিত সে জায়গাটা, যে জায়গা দেখার উদ্দেশ্যেই আমাদের এই উইদো দ্বীপে আসা। এই জায়গার পরেও আরেকটা জায়গা আছে, সেটাও অনেক সুন্দর হবে, এটাও এই ভিডিওতেই পাবেন যদি আপনারা লাস্ট অবধি দেখেন। তো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। যদিও একটু পরে আমি সেই জায়গাটায় যাব, মানে কাছাকাছি যাব, এবং শুনেছি সেই জায়গায় গেলে নাকি পিসবোট নৌকার মতো পাওয়া যায়, যেটাতে চললে আপনাকে এই দ্বীপের চারিপাশে আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন
কত সুন্দর একটা জায়গা। ওয়াও! তো আমরা অবশেষে চলে আসছি এবং দেখেন চারিপাশটা এই জাহাজে মানে আপনার এই পিস বোটে ওঠার জন্য যে লাইনটা ধরে আছে সেই লাইনটা এবং যারা রেডি আছে আমি সাইকেলটা রেখে এই জায়গায় রাখি, তারপর আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনার এদিকটা দেখছেন, এই জায়গা থেকে আপনার সেই পিস বোটের টিকিট নিতে হয় এবং সামনে গিয়ে পিস বোটে উঠতে হয়। আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে, আপনাদের ভালো লাগলে অবশ্যই সামনে আমরাও ভিডিও করতে অনেকটা ভালো লাগবে, আমাদের অনেকটা ভালো লাগবে। তো দেখেন জাস্ট ওয়াও। আর বিশেষ করে এখানে একটা কথা কি যে আপনার পানির কালারগুলো জাস্ট ওয়াসাম। আর ওই দ্বীপটা আমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, যদিও আমি আছি একটু এই সাইডে, দ্বীপটা ওই সাইডে, যদিও তারপরে মানে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে জায়গাটা। দেখেন আমি শুধু ওই দিকটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, মানে আসলে আমি নিজের চোখে যেরকম দেখতে পাচ্ছি হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে সেরকম দেখতে পাচ্ছি, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে সেই রকমভাবে দেখানোর। তো দেখতেই পাচ্ছেন এনারা পিস বোটে উঠবেন, তো সেফটি বেল্ট পরে নিয়েছেন। ওয়াও! তো আমি যদি আপনাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো দেখতে পারবেন যে পানির যে একটা ঢেউ আর পানি যে কতটা স্বচ্ছ, মানে হচ্ছে বলার বাইরে। আমার এই জায়গাটা অনেক 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 ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগতেছে। অবশ্যই ভালো লাগার মতোই জায়গা। নিচের চোখে দেখলে জায়গাটা আরও অনেক সুন্দর হতো। তো যাই হোক গাইস, আপনারা যদি কোরিয়াতে থাকেন, যেনারা কোরিয়াতে আছেন তেনারা চাইলে অবশ্যই যদি কখনো যদি ঘুরতে আসেন, আর কোরিয়াতে থাকা বেশিরভাগ মানুষই আপনি যদি ঘুরতে আসেন, যদি আসেন অবশ্যই উইদো আইসল্যান্ডে একবার ঘুরে যাবেন। জায়গাটা অসাধারণ একটা জায়গা, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যেনারা আপনারা যে কোনো বাংলাদেশ থেকে যারা ট্যুরে আসতে চান তারা আসবেন এবং সাউথ কোরিয়ার সাউথ কোরিয়া আসার পরে এই সাউথ কোরিয়া পুরো যেমন আপনার বুসান আছে, খাউন্দো আছে, এইসব জায়গা দেখার পরে আপনারা অবশ্যই জিজুজো হচ্ছে আপনার নাম করে একটা জায়গা, আপনার বিশাল জায়গা নিয়ে এই দ্বীপটা। অবশ্যই এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে উপর থেকে যে ভিউটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক গাইস, আমরা আবারও রওনা হলাম আর একটা জায়গা দেখার জন্য। এই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই দিকটা পুরো সবুজ শ্যামলে ভরা, এর নিচে হচ্ছে আপনার সমুদ্রগুলো। ওয়াও, জাস্ট ওয়াসাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে একটা হচ্ছে কফি শপ। তো আমরা এখন রওনা হয়েছি যে আরেকটা যে সুন্দর জায়গা আছে সেই জায়গাটা দেখার জন্য। আসলে সেই জায়গাটা যদি এইরকম আরও সুন্দর হতে পারে, যদিও আমি চাইনি, আমিও ফার্স্ট টাইম আপনাদের মতো, আপনারা যেমন আমার সঙ্গে দেখতে দেখতে যাচ্ছেন তেমন আমিও ফার্স্ট টাইম। চলুন দেখি জায়গাটা আসলে কতটা সুন্দর। অনেকে যাচ্ছে সেই জায়গায়, আমরাও যাওয়ার পথে। ওয়াও, অবশেষে আমরা চলে যাই সেই জায়গাটা, যে জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি। দেখেন জায়গাটা কত সুন্দর। তো গাইস, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। যারা ইউটিউব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন। সকলে আমার জন্য দৌড় রাখবেন, আমিও সবার জন্য দৌড় রাখি। তো আরও সুন্দর সুন্দর যেগুলো কিছু ভিডিও আছে নেক্সট ভিডিওতে সেগুলি পাবেন। সে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দৌড় রাখবেন, আমি আপনার জন্য দৌড় রাখি। আল্লাহ হাফেজ।